আপনার চোখ বন্ধ করুন শ্রীরাম, আর আপনার অন্তর্মনে উঁকি দিয়ে এই দুঃখ আর এই অন্ধকারকে দূরে সরিয়ে দেখার চেষ্টা করুন। সীতা, দেবী লক্ষ্মী। হ্যাঁ শ্রীরাম, দেবী সীতা বৈকুণ্ঠে আপনার জন্য প্রতীক্ষা করছেন। এখন আপনি আমার চোখের দিকে চেয়ে আপনার পরিচয় জানার চেষ্টা করুন। আর না পুত্র, শান্ত হও, আমি আছি তো। আর কেঁদো না তোমরা পুত্র। দেখো, ঠাকুমা আছেন তো তোমাদের কাছে। রাম পরিবারের জন্য এই পরিস্থিতি খুবই দুঃখজনক, কিন্তু এই কঠিন সময়ে যখন পরিবার একসঙ্গে থাকে, একজন অপরজনকে সামলায়, তখন সেই পীড়া কিছুটা হলেও লাঘব হয়। এখন আমাদের সবাই মিলে এই সাহস প্রভুকেও দিতে হবে। যদি তাঁর সামনে আমরা ভেঙে পড়ি, তাহলে তিনি আরও ভেঙে পড়বেন। মাতার চলে যাওয়ার দুঃখ তো অসহনীয়, কিন্তু মনে রাখতে হবে আমাদের মাথার ওপর থেকে এক মায়ের স্নেহ ছায়া চলে গেছে, কিন্তু 3 মায়ের মমতা এখনো আমাদের সাথে আছে। আর শুধু তাই নয়, আমরা সবাই মিলে তোমাদের সামলাবো। তোমাদের এই জ্যেষ্ঠ ভ্রাতা হনুমান সামলাবে তোমাদের, তোমাদের কাকা এবং সম্পূর্ণ পরিবার সামলাবে তোমাদের। সেই জন্য তোমরা নিজেদের চিন্তা ছাড়ো আর প্রভুর কথা ভাবো। ওনার মনের অস্থিরতা অগ্নির তাপের মতো সংসারের ওপরে বর্ষিত হতে চলেছে। দেবী সীতা বৈকুণ্ঠে আপনার জন্য প্রতীক্ষা করছেন নারায়ণ। নারায়ণ, এ কি সুন্দর এবং অবিস্মরণীয় মুহূর্ত! মহাদেব তার পরম মিত্র নারায়ণের সঙ্গে বহু বছর পর সাক্ষাৎ করছেন। ধন্য এই মুহূর্ত, এবং ধন্য আমরা সবাই যারা এই অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকার সৌভাগ্য লাভ করেছে। হর হর মহাদেব! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! শ্রীরাম অবতারে আপনার জীবনের এক বৃহৎ উদ্দেশ্য এখনো বাকি শ্রীরাম। আপনি রাম রাজ্য স্থাপন করতে চাইছিলেন, সেই উদ্দেশ্য তো আপনি পূরণ করেছেন, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে এই রাম রাজ্যের পরম্পরা কে এগিয়ে নিয়ে যাবে, কে তাকে রক্ষা করবে। এই কার্য আপনারই বংশধর, আপনার উত্তরাধিকারী করবেন, আর তার জন্য আপনার পথ তাকে দর্শন করতে হবে। আপনি আপনার পূর্ণ নিষ্ঠার শক্তি দিয়ে
তার এই উত্তরদায়িত্ব গ্রহণে সাহায্য করবেন শ্রীরাম। যতক্ষণ না আপনার এই উদ্দেশ্য পূর্ণ হচ্ছে ততক্ষণ আপনার অর্ধাঙ্গিনী বৈকুণ্ঠ লোকে আপনার জন্য অপেক্ষা করবে। এখন আপনি আপনার জীবনের অন্তিম উদ্দেশ্য আর অন্তিম সত্য জেনে গিয়েছেন। এবার আপনি আপনার পূর্ণ শক্তি আর নিষ্ঠার সঙ্গে আপনার দায়িত্ব পালন করুন আর সুনিশ্চিত করুন যে আপনি আর দেবী সীতা অতি শীঘ্র বৈকুণ্ঠে মিলিত হবেন। মহাদেব, ব্রহ্মদেব, আপনারা আজ আমাকে অনেক বড় ভুল করার হাত থেকে বাঁচিয়েছেন। আমাকে সঠিক পথ দেখিয়ে, আমাকে সত্য জানিয়ে, আমাকে আমার কর্তব্য মনে করিয়ে দিয়েছেন। তাই আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু আমি এই আনন্দ নিয়ে বাঁচতে চাই না। আমি তা আমার অন্তর মনের গভীরে ধারণ করতে চাই। নিয়তির নির্ধারণ করা সেই সময়ের প্রতীক্ষা করতে চাই যেখানে সীতা ও রামের মিলন সম্ভব। আর ততক্ষণ আমি সেই ছায়ার প্রতীক্ষায় আমি আমার সকল দায়িত্ব পালন করতে চাই। श्रीराम 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 आदर्श और मर्यादा की है ये कथा महापावनम काट मद श्री से मिलाने श्रीमद रामायणम। চলুন শ্রী হনুমান, আমাদের যত শীঘ্র সম্ভব পিতার কাছে যেতে হবে, না হলে পিতার ক্রোধের আগুন গোটা সংসারকে ভস্ম করে দেবে। প্রভু, रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम कंदर्प गणित अमित छवि नव नीला नीरज सुंदरम पटपीत मानहु तड़ित रुचि सुचि नामि जनक सुतावरम। श्रीराम श्रीराम जय जय राम श्रीराम 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 राम राम सिया राम। আজ এই সভায় যা কিছু ঘটেছে তা ঘটা উচিত হয়নি। সীতার যাওয়া উচিত হয়নি, কিন্তু আমি আশা করি যে সীতার এই সমর্পণ সংসারকে শুভ ফল দেবে। এই জগৎ সংসার যখনই সীতার সমর্পণ স্মরণ করবে, তখনই এই পৃথিবীতে উপস্থিত প্রতিটি নারী শক্তি পাবে। সীতার এই বলিদানকে সৃষ্টি আত্মবলিদান বলে নয়, আত্মসম্মানের সঙ্গে জুড়বে। নারী শক্তির উদাহরণ হবে। একজন নারীকে এই সংসারে সর্বোচ্চ স্থান দেবার সূচনা হিসেবে দেখবে। আর আমি এ বিষয় নিয়ে প্রসন্ন। রঘুকুলের যে পরম্পরা আজ পর্যন্ত এই বংশ পালন করছে, সীতা সেই পরম্পরা কলঙ্কিত হতে দেয়নি। সীতা আর তার সাহসের যতই ব্যাখ্যা করা হোক তা কম। সীতার সম্মুখে রামও কিছু নয়।
সেই জন্য আজ আমি এই ঘোষণা করছি যে সংসারে যখনই রামের নাম উল্লেখ করা হবে তার পূর্বে সীতার নাম যুক্ত হবে। আমার নামের পূর্বে আমার সীতার নাম থাকবে। কেউ আমায় সীতার স্বামী রূপে ডাকলে এবং পরিচয় দিলে অধিক গর্বিত এবং আনন্দিত হব। সীতাপতি রামচন্দ্রের জয়, সীতাপতি রামচন্দ্রের জয়, সীতাপতি রামচন্দ্রের জয়, সীতাপতি রামচন্দ্রের জয়। জয় জয় জয়। একজন রাজার ধর্ম পালন করেছি, একজন পুত্রের ধর্মও পালন করেছি, এক স্বামীর ধর্মও পূর্ণ করেছি, কিন্তু এবার সময় এসেছে যে আমি সকল বাঁধন ভেঙে পিতৃধর্ম পালন করি, আমার পুত্রদের লালন পালন করি, রঘুকুলের বংশধরদের আগামীর জন্য প্রস্তুত করি। होई सोई जो राम रचि राखा, को करी तरक बढ़ावे साखा। এখন যখন নররূপী নারায়ণ নিজের সত্য জানতে পেরেছেন, তাহলে কি এর প্রভাব ওনার সিদ্ধান্ত আর ওনার জীবনযাপনে পড়বে না? নিজের শক্তি সম্পর্কে জানার পর যে অহংকারে পরিপূর্ণ হয়ে ওঠে সে নর দেবী, নারায়ণ নয়। আমি জানি নিজের মানব স্বরূপে নিজের শক্তি সম্পর্কে জানার পরে এবং তার সত্য সম্পর্কে জানার পরে একজন সাধারণ মানুষ রূপে জীবনযাপন করা শ্রীরামের পক্ষে অত্যন্ত কঠিন হবে। কিন্তু জেনে রাখুন, এটাই আমার শ্রীরামের অগ্নি পরীক্ষা। কারণ এখন যে দায়িত্বের মধ্যে উদ্দেশ্যও নিহিত রয়েছে, সংসারে নারায়ণের যে বড় কোনো শক্তি নেই দেবী, আর মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের থেকেও বড় দায়িত্ব কারোর নেই। তাই আমার পূর্ণ বিশ্বাস দেবী যে শ্রীরাম তার দায়িত্ব পালন সেই দক্ষতার সঙ্গে করবেন যেই দক্ষতার সঙ্গে করে এসেছেন। মহারাজ, এখন সময় হয়েছে আমাদের অযোধ্যায় ছড়িয়ে পড়া দুঃখকে ভুলে গিয়ে সুখের সন্ধান করার। অযোধ্যার ভবিষ্যৎ আপনার দুই পুত্রকে স্বাগত জানানোর, গ্রহণ সমাবেশ যজ্ঞের দ্বারা ওদের গ্রহণ করার। এর জন্য শুক্লপক্ষের পূর্ণিমা উত্তম তিথি। মাতা, আজ দুটো পূর্ণিমা পেরিয়ে গেল, তোমার মমতার আঁচল হারিয়েছি, কিন্তু তোমার ভালোবাসা ছাড়া আমাদের প্রতিটা রাত্রেই অমাবস্যা। মনকে বোঝানোর খুবই চেষ্টা করি মাতা, কিন্তু তোমার স্মৃতি ভুলতে পারি না। পিতার তরফ থেকে সমস্ত সুখ, সমস্ত সুবিধা ভোগ করছি আমরা, কিন্তু তৃপ্তি পাই না। মাতার স্নেহ আর পিতার পথপ্রদর্শন যা আমরা তোমার থেকে পেতাম, তা এখন পিতা দেন আমাদের, কিন্তু তোমার মতো স্নেহ তুমি ছাড়া আর কে দিতে পারে মাতা? মাতা, আজ তোমার পুত্ররা তাদের যোগ্য স্থান পেতে চলেছে, তারা অযোধ্যার রাজকুমার হতে চলেছে। আমাদের সমাবেশ যজ্ঞের জন্য সমগ্র অযোধ্যা উৎসাহিত, কিন্তু তোমাকে ছাড়া এই যজ্ঞ আমরা কি করে করতে পারি? রঘুকুলের অংশ কি করে হয়ে উঠতে পারি?
তোমাকে ছাড়া এই সম্মান স্বীকার করতে আমাদের মন চাইছে না, কিন্তু সংস্কার ভালোবাসায় বাধা দিচ্ছে। সেই সংস্কার যা নিজের প্রসন্নতার মোহ ছেড়ে সংসারের সুখের খেয়াল রাখার শিক্ষা দেয়, কিন্তু সংসারের প্রসন্নতার জন্য আমরা এই যজ্ঞ অবশ্যই সম্পূর্ণ করব। হ্যাঁ মাতা, তোমার পুত্ররা রাজকুমারের বেশ ধারণ করবে, কিন্তু মন থেকে সর্বদা ঋষিকুমারই থাকবে। বনদেবীর সংস্কারপ্রাপ্ত ওতপ্রোতভাবে ঋষিকুমার। লবকুশ, পিতা, কে বলেছে এই উৎসবে তোমাদের মাতা অংশগ্রহণ করবেন না? কে বলেছে তোমাদের মাতা তোমাদের প্রসন্নতায় উপস্থিত হবেন না? অশ্বমেধ যজ্ঞ যখন সম্পূর্ণ করা আবশ্যক ছিল, তখন স্বয়ং ব্রহ্মদেব সীতার এই মূর্তিতে প্রাণ দিয়েছিলেন। ব্রহ্মদেবের কৃপাতেই সীতার এই মূর্তি মন্ত্রোচ্চারণ করেছিল। ব্রহ্মদেব যদি অশ্বমেধ যজ্ঞের জন্য তা করতে পারেন, তাহলে তোমাদের সমাবেশ যজ্ঞে তোমাদের মাতা কি করে আসবেন না? তোমরা মনের নেত্র দিয়ে দেখো, তোমাদের মাতাকে অবশ্যই দেখতে পাবে। तेरी ज्यादा का লব কুশ, মাতা, আমি ঋষি বশিষ্ঠ লব আর কুশকে ইক্ষ্বাকুকুলে সম্মিলিত করছি। আজ থেকে রঘুবংশের এই বংশধরেরা ঋষি কুমার নয়, রাজকুমার লব আর কুশ নামে সম্বোধিত হবে। ओम संस्कार शिकार समावेश यज्ञ परम पवित्रम प्रजापतये सहजम पुरुषार्थ आयुश्चमग्रम प्रतिमंचु शुभ्रम शिकार समावेशाय बलमस्तु तेजः। जेहि पर कृपा करहि जनु जानी, कवि उर अजिर न चावहि वानी। देव शिशु जन विधाति सूरा, कल्पलोक अति दिव्य विधूरा। जानकी सुत रूप लव कुश बोला। আমি ঋষি বশিষ্ঠ কুমার লব আর কুশকে ইক্ষ্বাকুকুলে সম্মিলিত করছি। আজ থেকে রঘুবংশের এই বংশধরেরা ঋষি কুমার নয়, রাজকুমার লব আর কুশ নামে সম্বোধিত হবে।
আমাদের আশীর্বাদ দাও মাতা। আমাদের আশীর্বাদ করো মাতা। সীতা তোমাদের প্রতি সন্তুষ্ট পুত্র, তার আশীর্বাদ সবসময় তোমাদের ওপর থাকবে। जेहि पर कृपा करहि जनु जानी, कवि उर अजिर न चावहि वानी। देव शिशु जन विधाति सूरा, जानकी सुत रूप लव कुश होला। তোমাদের দুজনকে চমৎকার লাগছে দাদা। এবার দারুণ মজা হবে। আমরা সবাই এখানে মহলে খুব মজা করব দাদা। এবার তো মহোৎসব হওয়া উচিত। হ্যাঁ মাতা, অভূতপূর্ব আনন্দ হবে। আপনি চলুন, আমি আয়োজন করছি। না হনুমান, লবকুশ, তোমরা গুরুর কাছ থেকে সঠিক শিক্ষা পেয়েছ, মাতার কাছ থেকে সর্বোচ্চ সংস্কার পেয়েছ, কিন্তু রঘুকুলের পরম্পরা পালন করার জন্য তা পর্যাপ্ত নয়। তোমরা দুজন ভাইদের মধ্যে জ্যেষ্ঠ, আর সেই কারণে তোমাদের এমনভাবে প্রস্তুত হতে হবে যাতে ভাইদের সঙ্গে মিলে কেবল অযোধ্যাকেই নয়, বরং রঘুকুলের পরম্পরাকে আরও মহান করতে পারো, এই কুলকে আরও সমৃদ্ধ করতে পারো। তবে এই শিক্ষা তোমরা আমার থেকে নয়, নিজের থেকেই পাবে, তোমাদের কর্ম দ্বারা, প্রয়াস দ্বারা তা অর্জন করবে। এই শিক্ষা প্রাপ্ত করার 3টি পথ, যার মধ্যে একটি তোমাদের বেছে নিতে হবে। প্রথম পথ গুরুকুল, যেখানে গুরুর সান্নিধ্যে তোমরা শিক্ষা এবং সংস্কার পাবে। দ্বিতীয় অযোধ্যা, যেখানে তোমরা শিক্ষা সম্পূর্ণ করবে, প্রশাসনিক শিক্ষা পাবে। সর্বপ্রথম প্রজাদের জানা, তাদের কষ্ট, তাদের সমস্যা বোঝা আবশ্যক। আর তাই শেষ পথ, যে তোমরা সমগ্র আর্যাবর্ত ভ্রমণ করে নিজেদের অভিজ্ঞতা দ্বারা শিক্ষা গ্রহণ করো। আমরা গুরুকুলে থাকবো জ্যেষ্ঠ পিতা। ওখানে গুরুদের থেকে শিক্ষা লাভ করে প্রজাদের সাহায্য করার যোগ্য তৈরি হব। হ্যাঁ মহারাজ, গুরুকুল থেকে আমাদের কর্তব্য বুঝে নিয়ে তা পূর্ণ নিষ্ঠা ভরে পালন করার সুযোগ পাব। অঙ্গদ, চন্দ্রকেতু, তোমাদের সিদ্ধান্ত উত্তম। আমি চাই তোমরা এই পথে সফল হও। এই যাত্রা তোমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পর্যায়ে হবে। আর আমরা অযোধ্যায় থেকে মহারাজ আপনার সান্নিধ্যে প্রশাসনিক শিক্ষা গ্রহণ করব, জগৎ কল্যাণের বিদ্যা অর্জন করব। ঠিক বলেছ, অযোধ্যায় আপনার সঙ্গে থাকলে জীবনের সব গুণ শিখে যাব আমরা। অতি উত্তম সুতাক্ষ। সুবাহু ও তোমাকে এই অনুমতি দিলাম। আর লবকুশ, তোমরা কি সিদ্ধান্ত নিলে? আমরা সমগ্র আর্যাবর্ত ভ্রমণ করব। আর্যাবর্তের ভিন্ন ভিন্ন ভাষা, পোশাক, পরিচ্ছদ দেখব। প্রজাদের চিন্তা, ভাবনা, মানসিকতার বিভিন্নতা দেখার পর আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আপনি স্বয়ং আর্যাবর্তকে ভ্রমণের মাধ্যমে জেনেছিলেন, তাই আমরাও আপনাকে অনুসরণ করব। আর যাত্রা তো শিক্ষা লাভ আর অনুভব করার সবথেকে উত্তম পথ। সাধু লবকুশ, তাহলে এই নিশ্চিত হলো তোমরা কাল আর্যাবর্ত ভ্রমণের জন্য প্রস্থান করবে, আর সমগ্র আর্যাবর্ত ভ্রমণ করার পর ফিরে আসবে। কিন্তু পুত্র, এই তো সবে লবকুশ তাদের অযোধ্যায় ফিরেছে, এখনই। ক্ষমা করবে মা, কিন্তু অযোধ্যার কাছে এত সময় নেই। হ্যাঁ, কিন্তু রাম। পিতা ঠিকই বলছেন। আমাদের শীঘ্রই কার্যভার গ্রহণ করা উচিত। খুবই বুদ্ধিমান আর সংস্কারী আমার সীতার 2 পুত্র। হনুমান, তুমিও লবকুশের সঙ্গে যাবে।
এই যাত্রা অনেক দিনের, তাই প্রভু এখানে আপনার সেবা। তার জন্য তুমি ভেবো না হনুমান। হনুমান রামের থেকে দূরে কোথায়, যখনই প্রয়োজন পড়বে আমি তোমাকে ডাকবো। ভরত, হ্যাঁ দাদা। তুমি বালকদের নিয়ে কেকয়ের উদ্দেশ্যে যাত্রা করো। মাতা কৈকেয়ীকে আমার প্রণাম জানিও। আর পথে মধুরাপুরী থেকে শত্রুঘ্নের খবর নিয়ে তবে এগিও। দাদা সবাইকে নিজের থেকে দূরে কেন পাঠাচ্ছেন? এ কি মহাদেব, শ্রীরাম সবাইকে নিজের থেকে দূরে কেন পাঠাচ্ছেন? হনুমান, শত্রুঘ্ন, ভরত সবাইকে অযোধ্যার বাইরে যাওয়ার আদেশ কেন দিচ্ছেন? আমার কথাগুলো স্মরণ করুন দেবে। শ্রীরাম সত্য সম্পর্কে জ্ঞাত হয়েছেন, আর তা অন্য কেউই জানে না। ওনার উত্তরদায়িত্ব অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। অযোধ্যা থেকে যাওয়ার আদেশ কেন দিয়েছেন তার কারণও আপনি শীঘ্রই জানতে পারবেন। দাঁড়াও সারথি, এবার রথ থামাও। এখানেই শ্রীরামের রাজ্যের সীমা সমাপ্ত হচ্ছে, সেই জন্য আপনি রথ নিয়ে ফিরে যান। কিন্তু কেন? তোমরা দুজন তো রঘুবংশের ভবিষ্যৎ। পায়ে হেঁটে নয়, রথে করে যাবে। আপনি এগিয়ে চলুন শ্রী হনুমান, আমরা আসছি। সারথি, তোমরা কি এত ভাবছো? আর এটা কি? আপনি একটু এগিয়ে যান না, আমরা আসছি। চলুন শ্রী হনুমান, এভাবে কি দেখছেন? বুঝলেন শ্রী হনুমান, আমরা রাজকুমারের আভূষণ কেন ত্যাগ করলাম? বলুন না, আপনি তো বড়, এই ছোট্ট ভাইদের সব দুষ্টুমি আর সব খেলাই তো বোঝেন। অবশ্যই, যদি তোমরা সবাইকে নিজেদের সত্য বলে দাও তাহলে কখনোই তোমরা মানুষের আসল সত্যটা বুঝতে পারবে না। আর্যাবর্তের ব্যবস্থাপনা এবং সেই সঙ্গে দ্বন্দ্ব বোঝবার জন্য তোমাদের দুজনকে সামান্য ঋষিকুমার হয়েই সবার সামনে যেতে হবে। যখন ঋষিকুমারেরা সবার সাথে কথা বলবে তখন সকলের ব্যবহারও খুব সাধারণ থাকবে। তোমরা দুজনে অনেক জ্ঞান লাভ করবে। ঠিক বলেছেন। साधु संत के तुम रखवारे, असुर निकंदन राम दुलारे। जय 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 हनुमान गोसाई, कृपा करहु गुरुदेव की नाई। দাদা, গলা শুকিয়ে যাচ্ছে, পায়েও আর শক্তি নেই, জল চাই, জল। আর হাঁটতে পারছি না। আমি এক্ষুনি ব্যবস্থা করছি। শ্রী হনুমান দাঁড়ান। দেখুন, আমরা জানি যদি আপনি চান তাহলে পবিত্র গঙ্গা নদীকে এখানে নিয়ে আসতে পারেন, কিন্তু পিতা এখানে আপনাকে আমাদের সেবার জন্য নয়, সহযোগিতা করার জন্য পাঠিয়েছেন। এটা আমাদের যাত্রা, আর এই যাত্রার সমস্ত সমস্যাকে আমরাই দূর করব।
আর যদি আপনি সাহায্য করেন তাহলে আমরা কি করে শিখব? দাদা, ওই দেখো। ওনার কাছে নিশ্চয়ই জল থাকবে। চলো কুশ। মাতা, একটু জল পাওয়া যাবে? ধন্যবাদ। শরীর মন দুই তৃপ্ত হয়েছে। মাতা, আপনি তো আমাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করলেন। আমরা আপনার কাছে ঋণী। বলুন, আপনাকে কি সাহায্য করতে পারি? সাহায্য? আমাকে? মানছি যে আমরা খুবই সাধারণ ঋষিকুমার, কিন্তু কথা দিয়ে কথা রাখতে পারি। যখনই আপনি কোনো সমস্যায় পড়বেন, আমাদের অবশ্যই আপনার পাশে পাবেন। এ আমাদের প্রতিশ্রুতি। আমরা আমাদের কথা অবশ্যই রাখব। শত স্বর্ণ মুদ্রা যে দিতে পারবে সে নিয়ে যাবে একে। ভেবে দেখুন, 100 স্বর্ণ মুদ্রার বদলে কি পেয়ে যাচ্ছেন আপনি। আসুন, বলুন কে কিনতে চান একে। এটা কি হচ্ছে? সাবধানে, আমরা অযোধ্যায় নেই। এত দুর্বল লাগছে দেখে। সব কার্য করতে পারবে তো? আরে এইসব ওর চালাকি, যাতে ওকে কেউ কিনতে না চায় আর ওকে কাজ করতে না হয়। দেখতে কৃষকায় হলেও অত্যন্ত বলশালী। এ কেমন নিষ্ঠুরতা! একজন নারীর গায়ে হাত তুলতে লজ্জা করছে না তোমার? বিদেশ থেকে এসেছো নাকি? এখানে ক্রূরতা বা অনৈতিক কিছু হচ্ছে না। এ রাজ্যের নিয়ম এটা। ও আমাদের থেকে ঋণ নিয়েছিল, এখন ঋণ শোধ না করলে শাস্তি তো পেতেই হবে। আর যখন ও নিজের স্বামীর দুঃখ সহ্য করতে পারল না, তখন ও স্বয়ং নিজেকে বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। এবার অন্য কেউ ওকে ক্রয় করে আমাকে পুনরায় বিক্রি করে, তার থেকে তো এটাই ভালো না? আমি নিজেই ওকে 1 ভরি স্বর্ণের বিনিময়ে ক্রয় করে নিই। আর এতে তোমার কি সমস্যা? আপনি আমাকে ক্রয় করে নিন, আমি দাসী হয়ে আপনার সব কার্য করব। শুধু আমার পুত্রকে আমার সঙ্গে যেতে দিন। ও এখনো অনেক ছোট, নিজের মাতাকে ছাড়া কি করে থাকবে? না না, ও যদি সঙ্গে আসে তাহলে তোমার মন কার্যের ওপর নয়, শুধু ওর ওপর থাকবে। আমি কেবল তোমাকেই নিয়ে যাব। পুত্র, মাতা, একটু দাঁড়ান। একটা উপায় আছে আমাদের কাছে। এতে আপনার ঋণও শোধ হয়ে যাবে আর ওনার সমস্যারও সমাধান হবে। তুমি কি সমাধান করবে? তুমি কি কিনবে নাকি ওকে? যদি নারীকেই ক্রয় করতে চাইতাম তাহলে বিরোধিতা করতাম না আপনার। আপনি দাসত্ব করাতে চাইছেন তো? তাহলে আমরা তৈরি, নিয়ে চলুন আমাদের। শুধু এই বালককে তার মাতার থেকে পৃথক করবেন না। হ্যাঁ, আমরা হব তোমার দাস।
আমরা সুস্থ বালক, বনে শ্রম করার অভিজ্ঞতা আছে আমাদের। ওনার থেকে বেশি কার্য করতে পারবো আমরা। উনি তো আমাদের জল পান করিয়েছিলেন যখন আমাদের প্রয়োজন ছিল। আমরা ওনাকে কথা দিয়েছিলাম যে ওনার ঋণ আমরা শোধ করব। আর আজ যখন সেই সুযোগ পেয়েছি, তখন সেই সুযোগ হাতছাড়া করে কি করে? অযোধ্যার রাজকুমারেরা প্রতিজ্ঞার জন্য কারো দাস হবে? ঋষি কুমারদের কাজ ভিক্ষা চাওয়া, কারোর দাসত্ব করা নয়। মনে হচ্ছে আপনি প্রতিশ্রুতির মানে জানেন না। আর্যাবর্তের সব থেকে শক্তিশালী আর প্রসিদ্ধ রাজকৌশলের রাজা হরিশ্চন্দ্র তার প্রতিশ্রুতি পালনের জন্য নিজেকে বিক্রি করেছিলেন। দাসত্ব উনিও স্বীকার করেছিলেন, আর আমরা তারই অনুগামী। হ্যাঁ, জয় রাজা হরিশ্চন্দ্র। রাজা হরিশ্চন্দ্রে জয়, রাজা হরিশ্চন্দ্রে জয়, রাজা হরিশ্চন্দ্রে জয়, রাজা হরিশ্চন্দ্রে জয়, রাজা হরিশ্চন্দ্রে জয়। ধন্যবাদ রাজর্ষি বিশ্বামিত্র। আপনি আজ রাজস্ব যজ্ঞ করিয়ে অযোধ্যার খুবই উপকার করেছেন। এই ঋণ আমি পরিশোধ করতে পারবো না, কিন্তু আপনি দক্ষিণা স্বরূপ যা চাইবেন তাই আপনাকে দেবার কথা দিচ্ছি আমি। রাজা হরিশ্চন্দ্র, এই রাজস্ব যজ্ঞর বদলে আমি আপনার থেকে সবকিছু চেয়ে নিচ্ছি। সেই সকল বস্তু যা আপনার অধিকারে আছে, আপনার সম্পত্তি, শুধু আপনার স্ত্রী, পুত্র আর আপনাকে ছাড়া সব দিতে পারবেন? সূর্যবংশের সন্তান কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে না ঋষিবর। আমি হরিশ্চন্দ্র সূর্যের তেজকে সাক্ষী রেখে নিজের স্ত্রী শৈবা আর পুত্র রোহিতাশ্বকে ছাড়া আমার যাবতীয় সম্পত্তি, রাজ্য, অধিকার এখনই আপনাকে সমর্পণ করছি। মনে হয় বিচ্ছেদের দুঃখ শেষ হওয়ার সময় এসেছে। রামের সঙ্গে শীঘ্রই তোমার সাক্ষাৎ হবে। हो रघुकुल रीत सदा चली आई, प्राण जाए पर वचन न जाई। রাজা হরিশ্চন্দ্রের সবকিছু নিয়ে নেওয়ার পরেও ঋষিবর তার কাছে আরো কিছু চাইলেন। আরো কিছু আছে যা আমি চাই রাজন। রিক্ত হয়ে গেছি ঋষিবর, এখন আর রাজাও নই, কিছুই নেই আমার কাছে, কিন্তু আমি প্রতিশ্রুতিবদ্ধ। বলুন আপনি কি চান ঋষিবর? যদি সাধ্যের মধ্যে থাকে আমি তা অবশ্যই দেব। আমার এই দণ্ডের সমপরিমাণ আরো স্বর্ণ মুদ্রা চাই রাজন। এই মুহূর্তে আমার কাছে কিছুই নেই ঋষিবর, আমাকে 1 মাস সময় দিন, আমি জোগাড় করার চেষ্টা করব।
মনে হয় বিচ্ছেদের দুঃখ শেষ হওয়ার সময় এসেছে। রামের সঙ্গে শীঘ্রই তোমার সাক্ষাৎ হবে। লবকুশের এই যাত্রা কেবল অভিজ্ঞতা এবং শিক্ষা অর্জনেই সীমিত থাকবে না সীতা। এ ওদের দিগ্বিজয়ের শঙ্খনাদ। এখন শুধু একটি আশা রয়েছে সীতা, আমাদের পুত্রেরা যেন রঘুকুলের মর্যাদা রক্ষা করে, পূর্বপুরুষদের পরম্পরা যেন অনুসরণ করে, অতীতকে সম্মান করে ভবিষ্যতের ভিত্তি দৃঢ় করতে পারে। বিচ্ছেদের সময় বোধহয় ফুরিয়ে এসেছে সীতা। রাম তোমার সঙ্গে শীঘ্রই সাক্ষাৎ করবে। লবকুশ তাড়াতাড়ি ফিরে আসুক। শ্রীরামকে দিয়ে দেবেন। বৌঠান, বাইরে একজন সন্ন্যাসী এসেছেন এই মুদ্রিকা নিয়ে। বলছেন যে এই মুদ্রিকাই ওনার পরিচয়। ঋষি কুমারদের কাজ ভিক্ষা চাওয়া, কারোর দাসত্ব করা নয়। আর্যাবর্তের সব থেকে শক্তিশালী আর প্রসিদ্ধ রাজকৌশলের রাজা হরিশ্চন্দ্র তার প্রতিশ্রুতি পালনের জন্য নিজেকে বিক্রি করেছিলেন, আর আমরা তারই অনুগামী। নিজের সর্বস্ব ত্যাগ করে রাজা হরিশ্চন্দ্র কাশী পৌঁছন। কাশীতে যেমন তেমন ভাবে নিজের জীবনযাপন করছিলেন। ওনার কাছে না খাওয়ার মতো কিছু ছিল আর না পরিধান করার মতো, শুধু সঙ্গে ছিল রঘুকুলের রীতি আর পরিবারের ভালোবাসা। আর এই চিন্তায় তার সময় অতিবাহিত হচ্ছিল যে মহারিষি বিশ্বামিত্রের চাহিদা কি করে পূরণ করা যায়। প্রণাম ঋষিবর। আজ সূর্যাস্তের সঙ্গেই মাস শেষ হবে রাজন। আমার দক্ষিণে এখনো বাকি। স্বামী, যদি আমাকে বেচে আপনার প্রতিজ্ঞা পূর্ণ হয় তাহলে আমি প্রস্তুত। না, স্বামী হিসেবে তোমার লালন পালন করা আমার দায়িত্ব। আর স্বামীর বিপদে তার পাশে থাকা আর স্বামীর প্রতিজ্ঞার মান রাখা স্ত্রীর কর্তব্য। रघुकुल रीत सदा चलिया प्राण जाए এই নিন ঋষিবর। वचन न जाए। দক্ষিণা পূর্ণ হয়নি। নিজের প্রতিশ্রুতি রক্ষা করার জন্য রাজা হরিশ্চন্দ্র এমন দুঃখজনক কাজও করেছিলেন। আমরা তো কেবল ওনার দেখানো পথেই হাঁটছি। প্রাণ যা, কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ না হয়। তাহলে ঠিক আছে, আজ থেকে কর্ষদ অবধি তোমরা দুজন আমার দাস হলে। চলো, ওই যে আমার গরুর গাড়ি। कर स्थापित मर्यादा संसार के पाप को हर। খুবই অদ্ভুত ঘটনা এটা। অন্যের জন্য নিজেদের সেবক বানিয়ে নিলেন এই দুই ঋষিকুমার। আজ অবধি একটি প্রতিজ্ঞার জন্য এমন করতে কাউকে দেখিনি। লবকুশ, এ কেমন সিদ্ধান্ত?
তোমরা দুজন অযোধ্যার রাজকুমার, তোমাদের রঘুকুলকে এগিয়ে নিয়ে যেতে হবে। যদি তোমরা দুজন দাস হয়ে চলে যাও তাহলে প্রভুর কি হবে? মাতা কৌশল্যা, সুমিত্রা আর তোমাদের ছোট ভাই, তাদের কথা একবার ভাবো। রঘুকুলের এই রীতি সর্বদা চলে এসেছে। প্রাণ গেলেও প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। রঘুকুলের রীতি তো পূর্বপুরুষদের শিক্ষা, শ্রী হনুমান। আপনার কি মনে হয় যে পিতা এই কথা জানতে পারলে সন্তুষ্ট হবেন যে আমরা আমাদের প্রতিশ্রুতি ভেঙেছি? আমরা কি একজন মা আর তার সন্তানকে আলাদা হয়ে যেতে দেখতে পারি, শ্রী হনুমান? সন্তানের কাছে তার মাতাকে ছেড়ে বেঁচে থাকার থেকে বড় দুঃখ আর কিছু হয়, শ্রী হনুমান? কেন কেন দাদা সবাইকে নিজের থেকে দূরে সরিয়ে দিচ্ছেন? প্রথমে লবকুশকে নিজের থেকে দূরে সরিয়ে দিলেন, তারপর ভরত দাদাকেও শত্রুঘ্নের কাছে পাঠিয়ে দিলেন। দাদা আসলে চাইছেনটা কি? রাজনুজ, আপনাকে বিচলিত মনে হচ্ছে। হ্যাঁ সুমন্ত্র, মন বড়ই বিচলিত। আমার মনে হচ্ছে যেন কোনো ঘোর অনর্থ রঘুকুলের দিকে এগিয়ে আসছে। যতক্ষণ শ্রীরামের সান্নিধ্য আছে অনুচিত কিছুই হবে না রাজনুজ। সব বালকদের চলে যাওয়ার ফলে আপনি বিচলিত। কিছুক্ষণ মন্দিরে বসুন, মন শান্ত হবে। এখানকার চিন্তা আমার উপর ছেড়ে দিন। দাঁড়ান, আপনার এখানে আগমনের কারণ বলুন ঋষিবর। এটুকুই কি পর্যাপ্ত নয় যে এক সন্ন্যাসী রামের সঙ্গে দেখা করতে চান? ওনার সঙ্গে শীঘ্র দেখা করা আবশ্যক। অবশ্যই ঋষিবর, কিন্তু আজ মহারাজের সকল সাধু সন্ন্যাসীর সঙ্গে একান্তে সাক্ষাৎ করার, ওনাদের সুখ দুঃখের কথা শোনার দিন। এনারা সকলেই আপনার পূর্বে শ্রীরামের জন্য অপেক্ষা করছেন। ক্ষমা করবেন, এই সকল সাধুদের বাদ দিয়ে এনাদের আগে আপনাকে যেতে দেওয়া উচিত হবে না।
শ্রীরাম হলেন অযোধ্যার মহারাজ। অগ্রিম খবর ছাড়া কালেরও অনুমতি নেই ওনার সঙ্গে দেখা করার। তাহলে বলুন, আপনি কে? যদি আমার পরিচয় দেওয়া আবশ্যক হয় তাহলে এটা নিন, শ্রীরামকে দিয়ে দেবেন। বৌঠান? এই অঙ্গুরীয় দেখে উনি নিজেই আমাকে ডেকে নেবেন। এই মুদ্রিকা আপনার কাছে কিভাবে এলো? আপনি কে? কৃপা করে শীঘ্রই আমাকে শ্রীরামের সঙ্গে সাক্ষাৎ করান। আপনি সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। দাদা, বাইরে একজন সন্ন্যাসী এসেছেন এই মুদ্রিকা নিয়ে। বললেন যে এই মুদ্রিকাই ওনার পরিচয়। ওনাকে সসম্মানে অন্দরে নিয়ে এসো। কিন্তু এই সন্ন্যাসী কে দাদা? আর এই মুদ্রিকা ওনার কাছে? সর্বপ্রথম ওনাকে অন্দরে নিয়ে এসো। যথাজ্ঞা দাদা। প্রণাম শ্রীরাম। দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান দাঁড়ান। আমাকে কি করে ছেড়ে চলে গেলেন? এই মাতা এত কষ্টে রয়েছেন, কান্নাকাটি করছেন, নিজের স্বামীকেও হারিয়েছেন, তাও এনাকে সহায়তা করতে কেউ এগিয়ে আসছে না কেন? কারণ সবার কাছেই নিজের প্রাণ প্রিয়। ওর স্বামীর ছোঁয়াচে রোগ ছিল, কাল থেকে এখানেই বসে আছে, কিন্তু কেউ আসেনি ওর অন্তিম সৎকারের জন্য। কিন্তু রুগীদের তো সাহায্য করা উচিত। ও রোগগ্রস্ত ছিল আর বাকিরা ভীত, ভয় যেন এই সংক্রামক রোগ ওদের না আক্রমণ করে। আমাদের কোনো রোগের ভয় নেই, আমাদের ওনাকে সহায়তা করতে দিন, আমাদের যেতে দিন। আমরা অনুরোধ করছি, আমাদের যেতে দিন। আমাদের যেতে দিন।
আমাদের অনুরোধ রাখুন। আমাদের যেতে দিন। তোমরা দুজন তো ঋষিকুমার, তাই না? কিভাবে করবে ওর অন্তিম সৎকার? এটা ঘোর অধর্ম। এমন তো এর আগে কেউ করেনি। বলো, কিভাবে ধোবে এই পাপ? কিন্তু কোনো অসহায়কে সাহায্য করা তো সবথেকে বড় পুণ্যের কাজ, তাই না? এতে অধর্ম কোথায়? মানুষ তো সমাজে একই বন্ধনে আবদ্ধ। তার জীবনে আর মৃত্যুর পরেও অন্য মানুষের প্রয়োজন পড়ে। আর এমন তো আগেও ঘটেছে, যখন কৌশল রাজ্যের মহারাজ রাজা হরিশ্চন্দ্র নিজের জীবন এক চণ্ডালের জন্য ব্যতীত করেছিলেন। নিজের স্ত্রী আর নিজের পুত্রকে বিক্রি করার পরেও যখন মহারিষি বিশ্বামিত্রের ঋণ শোধ করা গেল না, তখন তিনি নিজেকে ঋষিবরের কাছে বিক্রি করেছিলেন, আর উনি ওনাকে চণ্ডালের দাস বানিয়ে দিয়েছিলেন। তোমার কার্য এখানে আনা সমস্ত দেহের দাহ সংস্কারের শুল্ক নেওয়া। মনে রাখবে, যেই হোক, এখানে কর না দিয়ে দাহ সংস্কারের কোনো অনুমতি নেই। বুঝেছো? সাক্ষাৎ মাতা সীতা আর প্রভু শ্রী রামচন্দ্রের প্রতিচ্ছবি লবকুশ। ওরা নিজেরা যত সুন্দর, ততই সুন্দর ওদের সংস্কার। দীর্ঘজীবী হও পুত্র। এত তীব্র আলো! সূর্য আজ বড়ই উত্তপ্ত। নেমে এসো, আর এইসব বস্ত্র নিচে নামাও। আর হ্যাঁ, মনে রেখো, কোনো জিনিস যেন না ভাঙে। লবকুশের কাজ ভাঙা নয়, গড়া। প্রভু, এনারা কোথায় যাচ্ছেন? যাও, তোমরা জিনিসপত্র নামাও। এই নিন, আপনার কাজ হয়ে গেছে। বলুন না, এরা সব কোথায় যাচ্ছে? ম্লেচ্ছদের ভয় পালাচ্ছে ওরা। সবাইকে নিজের পূর্বপুরুষদের ভিটে ছেড়ে চলে যেতে হচ্ছে। অনেক বছর আগের কথা। এই গ্রামের চারিদিকে যে ঘন জঙ্গল দেখতে পাচ্ছ, এই জঙ্গলেই ম্লেচ্ছরা থাকতো। সেই ম্লেচ্ছ যাদের ক্ষুধা কখনো নিবৃত্ত হয় না। আমরা দুজন গুরুত্বপূর্ণ আলোচনা করব। যতক্ষণ না সমাপ্ত হচ্ছে, ততক্ষণ যেন কেউ ভেতরে না আসে। আর যদি আসে তাহলে? যে এই আজ্ঞা অমান্য করবে, আমি তাকে মৃত্যুদণ্ড দেব। শোনা যায় তারাও প্রথমে এই মুখ্যভূমিতেই বসবাস করত, কিন্তু নিজেদের অসামাজিক গতিবিধির কারণে রাজা মনু ওদের দেশ ত্যাগের নির্দেশ দেন। ঘন জঙ্গলের অন্ধকারে থাকার নির্দেশ দিলেন, আমাদের সীমার থেকে বাইরে। শোনা যায় যদি তারা লোকেদের মাঝে একজোট হয়ে থাকেন, তাহলে রাজা মনুর অভিশাপের কারণে নিজেরাই ভস্ম হয়ে যাবেন। যেহেতু তারা বৈদিক ধর্ম, নিয়ম আর রীতির অবমাননা করেছেন,
ফেলে দেওয়া মাংস ভক্ষণ করেছেন, অর্ধসিদ্ধ ভোজন গ্রহণ করেছেন, পশুর ত্বক দ্বারা নির্মিত বস্ত্র পরেছেন, আর তা ত্যাগ করতেও অস্বীকার করেছেন। দেখতে পাচ্ছ, এই সম্পূর্ণ জঙ্গলে একটি পশু আর জীবিত নেই, আর পশুদের ধ্বংসের সাথেই এই গ্রামে মৃত্যুর খেলা শুরু হয়ে গেছে। রাত্রি হলেই এই রাক্ষসেরা আমাদের গ্রামে আক্রমণ করে। এই দুষ্টেরা আমাদের পশুদের হত্যা করে ভক্ষণ করে, ছোট ছোট বালক বালিকাকেও ছাড়ে না। আর আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে ওদের সঙ্গে লড়াই করা অসম্ভব হয়ে পড়েছে। আমরা সবাই নিজের নিজের সুরক্ষার দায়িত্ব নিয়েছি, আর যাতে ওরা আমাদের উপর আক্রমণ না করে সেই কারণে প্রতি সপ্তাহে একবার ওদের খাদ্য সামগ্রী পাঠাতে আরম্ভ করেছি। প্রথম দিকে তো পাশের গ্রাম থেকে পশুদের ক্রয় করে নিয়ে যেত, যখন তাও আর রইল না তখন ওরা আমাদের গ্রামে আক্রমণ করতে শুরু করলো। মনে হচ্ছে শীঘ্রই আমাকেও আমাদের পূর্বপুরুষের ভিটে ত্যাগ করতে হবে। আমরা দুজন গুরুত্বপূর্ণ আলোচনা করব। যতক্ষণ না সমাপ্ত হচ্ছে ততক্ষণ যেন কেউ ভেতরে না আসে। আর যদি আসে তাহলে? যে এই আজ্ঞা অমান্য করবে আমি তাকে মৃত্যুদণ্ড দেব। শ্রীরাম, আমি চাই আমাদের আলোচনা সংসারের কাছে গোপন থাকুক, এ যেন ত্রিলোকে কেউ না শুনতে পায়। লক্ষণ, বলো দাদা। আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। যতক্ষণ না সমাপ্ত হচ্ছে, যতক্ষণ না আমি আদেশ দিচ্ছি, ততক্ষণ যেন কেউ ভিতরে না প্রবেশ করে। যদি কেউ প্রবেশ করে তাহলে? তাহলে নিয়ম অনুযায়ী মহারাজ রাম তাকে যে শাস্তি দেবেন তার জন্য তাই নির্ধারিত হবে। যে এই আদেশ অমান্য করবে আমি তাকে মৃত্যুদণ্ড দেব। যতক্ষণ না আদেশ করছি ততক্ষণ কেউ এই কক্ষে প্রবেশ করবে না। আর যদি আসে তাহলে? তাহলে নিয়ম অনুযায়ী মহারাজ রাম তাকে যা শাস্তি দেবেন তার জন্য তাই নির্ধারিত থাকবে। যে এই আদেশ অমান্য করবে আমি তাকে মৃত্যুদণ্ড দেব। আর এমনটা যেন না হয় তার খেয়াল তুমি রাখবে লক্ষণ। সেই জন্য এই কক্ষের বাইরে দ্বাররক্ষী হিসেবে তুমি থাকবে, আর খেয়াল রাখবে যেন কেউ ভিতরে না প্রবেশ করে। যথা আজ্ঞা দাদা। আপনার এখানে আসার কারণ আমি জানি, আর এও জানি কালচক্র অতি তীব্রভাবে এগিয়ে চলেছে। আমার অভিবাদন গ্রহণ করুন কালপুরুষ। অযোধ্যার কোনায় কোনায় ঘুরে দেখলাম, ধর্মের সকল রূপ দর্শন করলাম, কিন্তু আপনার পরম ভক্ত পরম সেবক শ্রী হনুমানের দর্শন পেলাম না। কোথায় আছেন রাম ভক্ত হনুমান? এসো, ওইদিকে আমার গৃহ। সুচিত্রা, 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 কি হয়েছে সুচিত্রা? আমার পুত্র কোথায়? আমার পুত্র কোথায়? আমাদের পুত্র সুচিত্রা, কিছু বলছো না কেন? কোথায় আমাদের পুত্র? দাদা, কাল রাতে মৃচ্ছরা আক্রমণ করেছিল, তারা তোমার ছেলেকেও তুলে নিয়ে গেছে। এই কারণেই সবাই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে।
পুত্র! দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান! আপনারা শুনুন। আপনারা নিজেদের পূর্বপুরুষদের ভূমি এই জন্য ছেড়ে যাচ্ছেন তো কারণ আপনারা ওই ম্লেচ্ছদের আতঙ্কে ভীত? তাই ভূমি নয়, নিজেদের ভয় ত্যাগ করুন, কারণ এখন আমরা করব তাদের বিনাশ। আমরা নিচ্ছি আপনাদের সুরক্ষার দায়িত্ব, যাতে আপনাদের নিজেদের পরিচয়, নিজেদের পূর্বপুরুষদের ভূমি না ত্যাগ করতে হয়। কি? তোমরা দুজন তো সাধারণ ঋষিকুমার, তোমরা কি করে ওই সর্বশক্তিশালী ম্লেচ্ছদের থেকে আমাদেরকে রক্ষা করবে? জানি, সেই জন্য শুধু আমরা নয়, আপনারা সকলে মিলে যুদ্ধ করবেন। এটা অধিকারের লড়াই, আর এই লড়াইয়ে অংশ নিতেই হবে। চলুন একসাথে লড়াই করে অধর্মের বিনাশ করে ধর্মের পতাকা উত্তোলন করি। আমরা সবাই তোমাদের কথা শুনে নিজেদের প্রাণের ঝুঁকি নেব, তোমাদের সঙ্গে যাব ওই শক্তিশালী ম্লেচ্ছদের সঙ্গে যুদ্ধ করতে। আমরা জানি এই সিদ্ধান্ত আর এই যুদ্ধ দুটোই খুব কঠিন, কিন্তু যার কাছে বিশ্বাসের শক্তি আছে সে যে কোনো যুদ্ধে জয়ী হতে পারে। চলো মিত্র, এগিয়ে চলো। এই দুই বালক নিজেদেরকে অতিরিক্ত শক্তিশালী ভাবছে, এরা নিজেরাও মরবে আর আমাদেরকেও মারবে। দাদা, এরা তো আমাদের ক্ষমতার কথা বিশ্বাস করছে না। চলো এদের আমাদের সত্যিটা জানিয়ে দিই, নিজেদের পরিচয় দিয়ে দিই। না না না, আমরা এখন এই মুহূর্তে শুধুমাত্র দাস, অন্য কিছু নয়। হ্যাঁ হ্যাঁ, তোমরা আমার দাস, আমার আদেশ পালন করা তোমাদের কর্তব্য। যাও যাও, আমার পুত্রকে এক্ষুনি নিয়ে এসো। যদি তোমরা দুজন এই কার্য সম্পন্ন করতে পারো তাহলে আমি তোমাদের ঋণ মুকুব করে দেবো আর আমার দাসত্ব থেকে তোমাদের মুক্তি দেব। যে কার্যকে আপনারা অসম্ভব ভাবছেন সেটা সম্ভব। আমাদের একত্রিত হয়ে আমাদের একতার শক্তিকে জাগ্রত করতে হবে, ওই অধার্মিক অবৈধ শক্তিকে বিনাশ করতে হবে। আমরা জানি যে আপনাদের মন ভয়ে ভীত হয়ে রয়েছে, কিন্তু যদি আজ আপনারা নিজেদের অধিকারের জন্য সরব না হন তাহলে বাকি জীবন মাথা নিচু করে কাটাতে হবে। নিজেদের গৃহ, নিজেদের ভূমি, নিজেদের পূর্বপুরুষদের আশ্রয় থেকে আলাদা হয়ে কাটাতে হবে। যখন আপনি আপনার পুত্রকে বাঁচানোর পরিবর্তে আমাদের মুক্ত করে দেবেন বলেছেন, তখন শুনে রাখুন যে আমরা কারা। হয়তো তাহলে আপনারা আমাদের পাশে দাঁড়াতে রাজি হবেন, ভয়ের পরিবর্তে বিশ্বাস করতে শুরু করবেন। আমরা অযোধ্যাপতি মহারাজ শ্রীরামের পুত্র লব কুশ। বলুন, এবার যাবেন তো আমাদের সঙ্গে, নাকি এখনো কোনো সন্দেহ আছে? চলুন না, ওই অধার্মিক রাক্ষসদের বৈদিক ধর্ম শেখাই। অনুমতি দিন প্রভু। তোমরা বলবে আর আমরা মেনে নেব? অযোধ্যার রাজকুমাররা কি এমনই হয় নাকি? এত দুঃখে থাকে, কারোর দাস হয়ে যায়। এ কি মহাদেব, কালপুরুষের অযোধ্যায় পা রাখা এবং শ্রীরামের সঙ্গে সাক্ষাতের কি অর্থ? কালপুরুষের সৃষ্টি নারায়ণ আর শিবের অংশ থেকে হয়েছে, আর এই সৃষ্টির কারণ হল
কালকে গতিমান রাখা, যুগের বদল ঘটানো। এই যুগের বদল ঘটানোর ফলেই এই সংসারের ভারসাম্য বজায় থাকে। ত্রেতা যুগ শেষ হয়ে যাওয়ার আর দাপর যুগ শুরু হওয়ার সময়ে আসছে। কালপুরুষের অযোধ্যায় থাকার কেবল একটাই অর্থ, এই সংসারের পালনকর্তা নারায়ণের সপ্তম অবতারের ধরিত্রীতে থাকার সময় সমাপ্ত হতে চলেছে। আপনার মনে হয় হনুমান থাকতে কালচক্রের হিসেব রাখা কালপুরুষ আমার কাছে পৌঁছতে পারত? অযোধ্যায় পা রাখতে পারত? যমরাজের বার্তা নিয়ে আমার রাজ্যে পৌঁছানো, আমার সঙ্গে দেখা করা এক অসম্ভব কার্য হয়ে যেত। হনুমান যদি এই কথা জানতে পারে, তাহলে মহাবলী কোন রূপ ধারণ করবে আর কতটা প্রলয় ঘটাবে সে তো আমিও জানি না কালপুরুষ। আর সেই কারণেই আমি হনুমানকে লবকুশের সঙ্গে অযোধ্যা থেকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছি। কে এই পুরুষ? আর দাদা ভেতরে যাওয়ার জন্য এত কঠিন শাস্তি কেন নির্ধারণ করেছে? বিষয়টা নিশ্চয়ই খুব গম্ভীর। না হলে দাদা এমনটা তো কোনোদিনই করেন না। এরা দুজন মিথ্যে বলছে। এরা রাজকুমার কি করে হতে পারে? তোমাদের ওপর কোনো বিশ্বাস নেই। হ্যাঁ হ্যাঁ, তোমাদের ওপর বিশ্বাস নেই। প্রভু শ্রীরামচন্দ্রের দাস এই হনুমানের ওপর তো বিশ্বাস আছে। হনুমানজি, হনুমানজি এসছেন। হনুমানজি, হনুমানজি, হ্যাঁ উনি সঠিক শুনেছি ওনার বিষয়। এরা হলো কৌশল নরেশ, প্রভু শ্রীরামের পুত্র, রাজকুমার লব আর রাজকুমার কুশ। রাজকুমার লবকুশ? এনারা রাজকুমার লবকুশ? তোমরা বিচলিত হচ্ছ কেন? আমি আছি তো, এক্ষুনি সমস্যার সমাধান করে দিচ্ছি। এই প্রস্তাবের জন্য ধন্যবাদ শ্রী হনুমান, কিন্তু সমস্যা কেবল ম্লেচ্ছ জাতির আক্রমণ নয়, বরং এত সহজে এনাদের হার স্বীকার করাটাও। নিজেদের অস্তিত্ব, পূর্বসূরীদের এই ভূমি থেকে মুখ ফিরিয়ে নেওয়াও সমস্যা। আমরা চাই নিজেদের অস্তিত্বের এই লড়াই তারা স্বয়ং লড়ুক। এবার আপনারা সত্যটা জেনেছেন। এবার বলুন, আপনারা সবাই প্রস্তুত আছেন যুদ্ধের জন্য? দাঁড়ান মাতা, দাদার আদেশ এই মুহূর্তে ভিতরে কেউ যেতে পারবে না। পুত্র, আমি মন্দির থেকে আসছি। আজ রামের জন্য আমি ভগবান বিষ্ণুর বিশেষ পুজো দিয়েছি আমি, তাই তারই প্রসাদ দিতে যাচ্ছি। শুভ কাজে বাধা দিতে নেই, সরো সামনে থেকে। মাতা, আমি একজন মাতার মন খুব ভালো করেই বুঝি, কিন্তু আজকে আপনাকেও আপনার এই পুত্রের সমস্যা বুঝতে হবে। বোঝার চেষ্টা করুন, এই সময় দাদার কাছে যাওয়া একেবারে উচিত হবে না। মহারাজের আদেশ মাতা যে এই সময় ওনার সঙ্গে কেউ দেখা করতে পারবে না। পুত্র, কিছুদিন ধরেই অশুভ চিন্তায়
আমার মন ভারাক্রান্ত। সেই জন্য আজ ভগবান বিষ্ণুর বিশেষ পুজো দিয়েছি রামের জন্য, আমার মনে শান্তির জন্য, রামের সুরক্ষার জন্য। আমার ওর সঙ্গে দেখা করা আর ওকে ভগবান বিষ্ণুর প্রসাদ দেওয়া অতি আবশ্যক। মাতা, আজ অবধি আমি দাদার দেওয়া প্রত্যেকটা কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করেছি আমি, আর আজকেও পালন করব। ওনার এই সাক্ষাতে আমি কোনোভাবে কোনো রকম বাধা আসতে দেব না, কারণ যদি এমনটা হয় তাহলে আর এতে সব থেকে বেশি কষ্ট পাবেন দাদা, আর আপনিও খুশি হবেন না মাতা। তাই আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, নিবেদন করছি, দয়া করে এই সময় এখান থেকে ফিরে যান। আমি আবেগের বশে এটা কি করে ভুলে গেলাম? রামের আদেশ লক্ষণ মানবে না, এটা কখনো হতে পারে? তোমরা দুজন তো এক শরীর, এক আত্মা। নাও পুত্র, একে হত্যা করে আমাদের সবার ক্ষুধা মেটাও। হো, 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 হো। ঠিকই বলেছেন শ্রীরাম। সময় আসন্ন, ত্রেতা যুগ সমাপ্তির পথে এগিয়ে চলেছে, যুগ পরিবর্তন হতে চলেছে। শীঘ্রই আপনাকে এই অবতাররূপী শরীর ত্যাগ করে পুনরায় বৈকুণ্ঠে ফিরে যেতে হবে। সেখানে দেবী লক্ষ্মী আপনার প্রতীক্ষায় আছেন। আর এখানে আমার যে কাজ অবশিষ্ট তার কি হবে? লবকুশ আর অন্যান্য বংশধরেরা কিছুদিনের মধ্যেই কোশল রাজ্য সামলানোর যোগ্য হয়ে উঠবে। যখনই আপনার এই কার্য সম্পন্ন হবে তখনই আপনাকে আপনার এই শরীর ত্যাগ করতে হবে। তবে তার আগে বৈকুণ্ঠে আপনার শয্যা প্রস্তুত করতে হবে।
আমার প্রণাম নেবেন। উনি এখানে আর এই সময়? যেন ক্রুদ্ধ না হন। মহারিষি দুর্বাসার চরণে রাজ অনুজ লক্ষণের প্রণাম। যশস্বী ভব। আজ্ঞা করুন ঋষিবর, এই লক্ষণ আপনার সেবায় প্রস্তুত। আমি অযোধ্যাপতি শ্রীরামের সঙ্গে দেখা করতে চাই এখনই। ওনার ক্রোধে রোগ নিতে দেবতারাও রক্ষা পাননি। যাও, শীঘ্র যাও, সবাইকে সংবাদ দাও, ওনাকে স্বাগত জানানোর আয়োজন করো। আর এদিক দিয়ে নয়, পিছনের পথ দিয়ে যাও। ঋষিবরের সামনে দিয়ে যাওয়ার ভুল করো না কখনো। যাও। বালকের সামনে থেকে সরে যাও দুষ্ট, না হলে তোমার প্রাণ হরণ করব। সম্পূর্ণ আর্যাবর্তের একমাত্র মহারাজ কৌশল নরেশ শ্রীরামের আজ্ঞা ও আদেশ অনুযায়ী আমরা তোমাকে শেষবার সাবধান করছি। বেছে নাও, আত্মসমর্পণ নাকি মৃত্যু। তাই মুহূর্তেই বোঝা যাবে। পুত্র, পুত্র! মহারিষি দুর্বাসার চরণে রাজ অনুজ লক্ষণের প্রণাম। যশস্বী ভব। আজ্ঞা করুন ঋষিবর, এই লক্ষণ আপনার সেবায় প্রস্তুত। আমি অযোধ্যাপতি শ্রীরামের সঙ্গে দেখা করতে চাই এখনই। মহাতপস্বী মহারিষি দুর্বাসার চরণে রাজ অনুজ লক্ষণের প্রণাম। যশস্বী ভব। আজ্ঞা করুন ঋষিবর, এই লক্ষণ আপনার সেবায় প্রস্তুত। আমি অযোধ্যাপতি শ্রীরামের সঙ্গে দেখা করতে চাই এখনই। যতক্ষণ না আমি আদেশ করছি ততক্ষণ এই কক্ষে যেন কেউ প্রবেশ না করে। যেই আদেশ অমান্য করবে আমি তাকে মৃত্যুদণ্ড দেব। শেষবার সাবধান করছি, বেছে নাও, আত্মসমর্পণ নাকি মৃত্যু। এর নির্ণয় এখনই হয়ে যাবে। পুত্র, পুত্র! পুত্র, আমার পুত্র! আক্রমণ! আক্রমণ! আমার পুত্র! কুশ, তুমি ওদের সামলাও, আমি ওই বালককে রক্ষা করছি। সাবধান!
না ছাড়ো ওকে না ছেড়ে দাও না দেব না ওই যে ওইদিকে আপনারা সবাই যান শীঘ্র। ছেড়ে দাও ওকে না, ছেড়ে দাও আমার না, দেব পুত্রকে না। ছেড়ে দাও যাও। দাও না। আমার পুত্রকে বেরিয়ে দাও। সাবধান! তুমি শোনোনি লক্ষণ, আমি অযোধ্যাপতি রামের সঙ্গে দেখা করতে চাই। দ্বার খোলো রাজানুজ। ক্ষমা করবেন ঋষিবর, কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে ভিতরে যেতে দিতে পারবো না। তুমি জানো না তুমি কাকে আটকাচ্ছ? ভুলে গেছো কিভাবে এই ত্রিলোক দুর্বাসার ক্রোধাগ্নির কথা ভাবা মাত্রই কম্পমান হয়ে যায়? সর্বশক্তিশালী দেবও আমাকে ক্রুদ্ধ করে শ্রীহীন হয়ে গেছেন, আর তুমি তুচ্ছ মানব হয়ে আমাকে অপমান করছো। যেই দুর্বাসার সামনে সমগ্র সংসার মাথা নত করে, তার সামনে তুমি একটা ক্ষুদ্র রাজ্যের রাজার অনুজ। তুমি আমাকে ক্রোধিত করবার দুঃসাহস দেখাচ্ছ। ক্ষমা করবেন ঋষিবর, কিন্তু ক্রোধের উচ্চতা কি হওয়া উচিত তা অন্তত লক্ষণকে শেখাতে আসবেন না, কারণ ক্রোধের ওপর শুধুমাত্র আপনার অধিকারই নেই। এই মুহূর্তে আপনি কৌশল রাজ্যের রাজধানী অযোধ্যার পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আছেন, সেই ভূমি যা অগণিত মুনি ঋষিদের জন্য নিজেদের প্রাণের আহুতি দিতেও কোনোদিন পিছপা হয়নি। যাকে আপনি তুচ্ছ বলে তিরস্কার করছেন, সেই অযোধ্যা পৃথিবীর গর্ব। অযোধ্যাকে নিয়ে তোমার অনেক অহংকার। ভালো, শোনো মহান অযোধ্যার মহান রাজ অনুজ, যদি আজ রামের কাছে যাওয়া থেকে আমাকে বাধা দেওয়া হয়, তাহলে আমার ক্রোধাগ্নি দিয়ে এই সম্পূর্ণ অযোধ্যাকে একেবারে ভস্ম করে দেব। দেখলেন একতার শক্তি? যখন ধর্ম একত্রিত হয় তখন অধর্মকে মাথা নত করতেই হয়। আর মনে রাখবেন, সংকট যতই বড় হোক না কেন, যদি প্রত্যেক ব্যক্তি তার বিরুদ্ধে থাকে, যদি সমাজ এক পরিবার হয়ে তার সঙ্গে লড়ে, তাহলে তা বিনাশ করা সম্ভব। যতক্ষণ না মন থেকে ভয় দূর করবেন, ততক্ষণ এভাবেই অসুরেরা আপনাদের সুযোগ নেবেই। আমার থেকে আমার সন্তান আর আমাদের পরিবার ছিনিয়ে নেওয়া এই অসুরদের জীবন্ত জ্বালিয়ে দেওয়া উচিত। আমার স্ত্রী, এক মায়ের থেকে তার পুত্রকে কেড়ে নিয়েছে ওরা। আচ্ছা, ওখানে হাটে আপনি কি করছিলেন ভুলে গেছেন? এবার আমাকে ক্রয় করে নিন, কিন্তু আমার পুত্রকে আমার সঙ্গে নিয়ে চলুন। না না, ও যদি সঙ্গে আসে তাহলে তোমার মন কার্যের ওপর নয়, শুধু ওর ওপর থাকবে। আমি কেবল তোমাকেই নিয়ে যাব। পরিস্থিতি যেমনই হোক না কেন, কিন্তু এক সন্তানকে তার মাতার আঁচল থেকে পৃথক করা উচিত নয়। এটা সবথেকে বড় পাপ। আমাকে ক্ষমা করে দিন প্রভু। এতক্ষণ যে সত্য জানতাম না, তা এখন আমি উপলব্ধি করেছি। আপনারা দুজন রাজকুমার হয়েও নিজেকে বিক্রয় করে এই তুচ্ছ শাহুকারের দাস হতে রাজি হয়েছেন। নিজের পূর্বপুরুষের পরম্পরা রক্ষা করার জন্য ধর্মের ধ্বজা উড়িয়েছেন। এখন বুঝতে পারছি, এই সমাজের মেরুদণ্ড ধর্মের ভিত্তির ওপরেই তো দাঁড়িয়ে, আর ধর্ম সর্বদা তার রক্ষা করে যে ধর্ম রক্ষা করার সাহস রাখে। ধর্মের সত্য এটাই, যেভাবে প্রতিশ্রুতি পালনের জন্য আর ধর্মকে রক্ষা করার জন্য রাজা হরিশ্চন্দ্রকে রক্ষা স্বয়ং ধর্ম করেছিল, ঋষিবর বিশ্বামিত্র রাজা হরিশ্চন্দ্রকে এক চণ্ডালের সেবক বানিয়ে দিয়েছিলেন। আর সেই চণ্ডালের আদেশ অনুসারে উনি শ্মশান ঘাটে গেলেন। ওনাকে প্রত্যেক মৃতদেহের জন্য আত্মা সংস্কারের শুল্ক নিতে হতো। কোনো শরীর শুল্ক না দিয়ে যেন দাহ না করা হয়। আর তারপর আর্য, আর্য,
আমাদের পুত্র শৈবা, ওকে সর্বদংশন করেছে। পুত্র, পুত্র, আপনাকে ওর দাহ কার্যের শুল্ক দিতে হবে দেবী। কে? ও রাজা হরিশ্চন্দ্রের পুত্র, আর আজ এখানে যে দাঁড়িয়ে সে ওর পিতা নয়, সে এক সেবক যে কর না নিয়ে দাহ কার্য করতে দেবে না। আপনাকে এর জন্য শুল্ক দিতে হবে দেবী। রাজা হরিশ্চন্দ্র, আমি ভিন্ন ভিন্ন উপায়ে আপনার পরীক্ষা নিচ্ছিলাম, আর আপনি আমার প্রতিটি পরীক্ষায় সফল হয়েছেন। আপনি ধর্মের পথেই চলেছেন। আপনি প্রমাণ করেছেন আপনি এই সংসারের সমগ্র রাজাদের থেকে ওপরে। মাতা, রাজা হরিশ্চন্দ্রের ধর্মের প্রতি নিষ্ঠা ওনাকে এই সমাজে মহান করে তুলেছে। ঋষি বিশ্বামিত্র ওনাকে ওনার রাজত্ব ফিরিয়ে দিয়েছিলেন, আর এই দয়ানীতির কারণে দেবতারাও ওনার সামনে নতমস্তক হতে প্রস্তুত ছিলেন। আসুন রাজা হরিশ্চন্দ্র, স্বর্গে আপনাকে স্বাগত জানাই। আমাকে বলতেই হবে, আপনার রাজ্য ন্যায় এবং ধর্মে এতটাই পরিপূর্ণ, তাই সেটা কেবল ধরিত্রীতেই নয়, এখানে স্বর্গেও স্থাপিত হওয়া উচিত। আসুন, আপনার আসার ফলে আমার স্বর্গের শোভা আরো বৃদ্ধি পেল। না ইন্দ্রদেব, আমার প্রজারাও অনেক কষ্ট সহ্য করেছে, তাদের ছেড়ে আমি স্বর্গে আসতে পারবো না। যথার্থ বলেছেন। এমন পরিস্থিতিতে যদি আপনি চান, তবে আপনার সঙ্গে আপনার প্রজা একদিনের জন্য এখানে আসতেই পারেন। আর এই কাহিনী এই সংসারকে শেখায় যে প্রতিশ্রুতি দেওয়ার আগে বিচার করে নেওয়া উচিত, আর যদি প্রতিশ্রুতি দিয়ে দেওয়া হয় তাহলে যেমনই পরিস্থিতি হোক প্রতিশ্রুতি পালন করতে হবে। আমরা দুই ভাই রাজা হরিশ্চন্দ্রের পদক্ষেপ অনুসরণ করতে করতে এখানে পৌঁছে গেছি যে কোনো শুভ কার্যে আমরা সাহায্য করতে পারি। হে রাজকুমারেরা, যদি আপনারা দুজন না থাকতেন, আমায় আমার পূর্বপুরুষের ভিটে ত্যাগ করে লজ্জায় নিজের মাথা নত করে এতক্ষণে পলায়ন করতে হতো। আমি এই গোটা গ্রামের পক্ষ থেকে আপনাদের দুজনের কাছে মিনতি করছি যে আপনারা এই গ্রামের সিংহাসন স্বীকার করুন। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের মহারাজ। যদি ভস্ম করতেই চান তাহলে আমাকে করুন, কিন্তু আমার মাতৃভূমির জন্য এমন অনর্থক কথা দয়া করে বলবেন না। আপনার ক্রোধের কারণ অযোধ্যা নয়, তাহলে আপনার ক্রোধের দৃষ্টি অযোধ্যার ওপরে কেন? দয়া করে ক্রোধ ত্যাগ করে বিবেকের দৃষ্টিতে দেখুন। আমি আমারই অতিথিকে অনাদর করার দুঃসাহস কেন করব বলুন? আমি তো শুধুমাত্র আমার রাজধর্ম পালন করছি, নিজের প্রাণের থেকে অধিক মহারাজের আজ্ঞা পালন করছি। কিন্তু যদি শাস্তি দেওয়ার জন্য আপনি এতই উতলা হয়ে থাকেন, তাহলে ভস্ম করে দিন আমাকে। কিন্তু এটা নিশ্চিত যে আমার দাদার আজ্ঞার বিরুদ্ধে ওই কক্ষে যাওয়া তো দূরের কথা,
আমার চিতাভস্য পার করতে পারবেন না আপনি। বুঝেছি, তুমি চাইছ অযোধ্যা ধ্বংস হোক, তাহলে তাই হবে। নিজের অযোধ্যাকে ভস্ম হতে जन जन का मन हर्षाया है, देखो स्वराज अब आया है। बरसों दुख था है ताप सहा, लौटी अब शीतल छाया है। कर स्थापित मर्यादा, संसार के पाप को हर। রাজা লবে জয়! রাজা লবে জয়! রাজা লবে জয়! তোমাদের দুজনের এই যাত্রা তো বিজয়ে পরিবর্তিত হলো। আপনারা দুজন ম্লেচ্ছদের সংহার করে অসম্ভবকে সম্ভব করেছেন। আপনারা দুজনেই ধন্য। এমন অসম্ভবকে সম্ভব করতে যারা পারে, সেই কুমারদের পেয়ে শুধু কোশল রাজ্য নয়, সমগ্র ভারতবর্ষ ধন্য হয়েছে। আর রাজকুমার লবের সাহসিকতার জন্য আজ থেকে এই স্থান লবপুরী নামে পরিচিত হবে। লবপুরীর মহারাজ লবে জয়! লবপুরীর মহারাজ লবে জয়! আমি অত্রি পুত্র দুর্বাসা আজ নিজের সব তপস্যা আর ত্যাগকে সাক্ষী করে এই দাঁড়ান, দাঁড়ান ঋষিবর, শান্ত হন। আমার উপরে আসা ক্রোধ অযোধ্যাকে কেন দেবেন? আপনি শান্ত হন ঋষিবর, একটু ধৈর্য ধরুন। আমি আপনার সব আদেশের সামনে মাথা নত করতে প্রস্তুত। দয়া করে শান্ত হন। অযোধ্যাকে নিজের ক্রোধের আগুনে ভস্ম করবেন না। দাদার আদেশ পালন করাটাও যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ অযোধ্যাকে রক্ষা করার ধর্ম। আমি ক্ষমা প্রার্থী ঋষিবর, দয়া করে নিজের ক্রোধ ত্যাগ করুন। আপনি এখানেই দাঁড়ান, আমি দাদাকে ডেকে আনছি। दुविधा माही लखन घिर आए, आज्ञा राजा की माने या राज बचाए। रघुकुल मांगे सबसे अगन परीक्षा, प्राण देने साजे लखन बचाने अयोध्या। আমরা আপনাকে কথা দিচ্ছি, আজ থেকে আমরা মনুষ্য বিক্রয়ে অংশগ্রহণ করব না। আর কেউ যদি আমাদের সম্মুখেও এই পাপ করার চেষ্টা করে, কোনো মানুষকে বিক্রয় করার চেষ্টা করে, কোনো মাতাকে তার সন্তানের থেকে আলাদা করার চেষ্টা করে, তাহলে আমরা সবাই তার বিরোধিতা করব। অতি উত্তম। আপনারা সবাই আমাদের ভালোবেসেছেন, স্বীকৃতি দিয়েছেন, এত মান সম্মান দিয়েছেন, সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই স্থান ছেড়ে যেতে মন চাইছে না, কিন্তু আমাদের যাত্রা সম্পূর্ণ করার জন্য আমাদের যেতেই হবে।
আর যতদিন না আমি ফিরছি আমার এই রাজ্যের দায়িত্বভার আপনি আর আপনার স্ত্রী সামলাবেন। এখন থেকে এই লবপুরীর দায়িত্ব কিছুদিনের জন্য আমি আপনাদের দিচ্ছি। মহারাজ লবে জয়, মহারাজ লবে জয়, মহারাজ লবে জয়, মহারাজ লবে জয়, মহারাজ লবে জয়। এ কি করলে তুমি? যেই আদেশ অমান্য করবে আমি তাকে মৃত্যুদণ্ড দেব। ইনি কে ছিলেন দাদা? আর তোমার আমার প্রশ্ন, তুমি ভেতরে কেন প্রবেশ করলে? কেন লক্ষণ? আমার আদেশ দেওয়া সত্ত্বেও তুমি মৃত্যুদণ্ডের মুখোমুখি কেন হলে? মহাদেব প্রথমে নিজের প্রাণাধিক প্রিয় স্ত্রীর অগ্নি পরীক্ষার আদেশ দিলেন, আর এখন নিজেরই ভ্রাতাকে এমন শাস্তি কি করে দিতে পারবেন উনি? দেবী, আমার শ্রীরামের অয়ন সংসারকে এই শিক্ষাই দেয় যে প্রতিকূল পরিস্থিতিতেও কিভাবে সংযত থাকতে হয়, ভয়ঙ্কর বিপদের সময়েও মর্যাদার পথে আমরা অটল থাকতে পারি। এখন এটাই দেখার দেবী যে এই কঠিন পরিস্থিতির সমাধান কি করে করেন শ্রীরাম। ইনি কে ছিলেন দাদা? আর তোমার আমার প্রশ্ন, তুমি ভেতরে কেন প্রবেশ করলে? কেন লক্ষণ? আমার আদেশ দেওয়া সত্ত্বেও তুমি মৃত্যুদণ্ডের মুখোমুখি কেন হলে? ইনি কে ছিলেন দাদা? আর তোমার সঙ্গে দেখা। আমার প্রশ্ন, তুমি ভিতরে কেন এলে? কেন লক্ষণ? আমার আদেশ দেওয়া সত্ত্বেও তুমি মৃত্যুদণ্ডের মুখোমুখি কেন হলে? আমি ভিতরে আসার জন্য আর আপনার আদেশ অমান্য করার জন্য ক্ষমা প্রার্থী মহারাজ, কিন্তু আমি এখানে যদি না আসতাম তাহলে মহর্ষি দুর্বাসা সম্পূর্ণ অযোধ্যা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিতেন। নিজের রাজ্যকে, নিজের মাতৃভূমিকে বাঁচানোর জন্য আমাকে ভিতরে আসতে হয়েছে মহারাজ। কিন্তু তুমি আমাকে বললেন না দাদা যে ইনি কে ছিলেন আর ইনি তোমার সঙ্গে দেখা করার জন্য। ওসব কথা ছাড়ো লক্ষণ, তুমি যাও আর ঋষি দুর্বাসাকে সসম্মানে ভিতরে নিয়ে এসো। যাও। যেই আদেশ অমান্য করবে আমি তাকে মৃত্যুদণ্ড দেব।